এত কষ্ট করে রাত্রি জেগে বসে আছো, খুব সোজা জিনিস নয়। মহাপ্রভু চাইছে, মহাপ্রভুকে ভগবান, এই তো ভালো শুনেছেন, ভালো জানেন। ভগবানকে এই গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ, স্বয়ং ঈশ্বর ভগবান। তাহলে ঈশ্বর কাকে বলে? যার মধ্যে সমগ্র ঐশ্বর্য বর্তমান। ঐশ্বর্য ছটি: যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, বৃদ্ধ, ঐশ্বর্য। এই ছটি জিনিস। আচ্ছা, আমরা ঠাকুরের কাছে চাই না ঠাকুর আমাদের কাছে? আমরা আমি আজকে মানসিক করেছি রামকানার কাছে একটা কারণে। আমি আজকে, যাই হোক, কাল যদি রামকানায় করা সে মানসিক পূর্ণ হবে। মনে মনে কিছু ভেবেছি, ওটাই মানসিক। তুমি আমাকে এটা দাও, তবে আমি ওটা দেবো। এটার নাম মানসিক। তাহলে আমরা রামকানার কাছে চাই না রামকানায় আমাদের কাছে চাই? রাধা বল্লভজির কাছে আমরা চাই না, উনি চান আমাদের কাছে? আমরাই চাই। যে কোনো ঠাকুর দেব দেবীর কাছে ধন দাও, দৌলত দাও, যশ দাও, খ্যাতি দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও, পুত্র দাও, ফল দাও, তুমি দিতে থাকো, আমি কিছু দেবো না, এরকম হয়? আচ্ছা, চাই কে? চাই যার অভাব থাকে, আর দেয় কে? যার প্রয়োজনের একটু বেশি আছে। আপনার প্রয়োজনের বেশি থাকলে তো হতে দেবেন। যাই হোক, তাহলে ঈশ্বরের কাছে আমরা যখন চাই, ঈশ্বরের কি অভাব হয়েছিল যে তিনি আপনার কাছে কিছু চাইতে যাবেন, যে তুমি আমাকে দান দাও? ওই মহাপ্রভু হচ্ছে স্বয়ং ঈশ্বর। তার অভাব হয়েছিল যে তুমি ঈশ্বর আর জীবের কাছে চাইতে যাবে? ঈশ্বরের অভাব হয়েছিল, ধনের অভাব নয়, মনের অভাব। এই ঈশ্বরের মনটাকে কে চুরি করে রেখেছিল জানেন? বৃন্দাবনের ব্রজগোপীরা। এই স্বয়ং ঈশ্বরের যে মন, এটাকে চুরি করে রেখেছিল বৃন্দাবনের ব্রজগোপীরা। প্রমাণ কোথায়? একদিন স্বয়ং ভগবান দেবসেন আরবকে পাঠালেন, উদ্ধবকে পাঠালেন, তুমি যাও উদ্ধব, বৃন্দাবনে কুশল বার্তা জেনে এসো, ব্রজে কেমন আছে জেনে এসো। উদ্ধবকে দেখতে কিন্তু গোবিন্দের মতো ছিল। ও গোবিন্দ নিজের সাজে সাজিয়ে দিয়েছে, হ্যাঁ, সাজিয়ে দিয়ে উদ্ধবকে বৃন্দাবনে পাঠিয়েছে, যাও। প্রথমেই উদ্ধব গিয়েছে, ব্রজগোপীদের সঙ্গে সাক্ষাৎ করেছে। দেখেই তো উদ্ধব আশ্চর্য হয়ে গেছে, গোপীদের কৃষ্ণের প্রতি এত প্রেম। আচ্ছা, গোপীদেরকে জিজ্ঞাসা করেছে, পিতার নন্দ, মা যশোদার বাড়ি কোনটা? ও নন্দন, এই যমুনার তীর ধরে চলে যাও, যেতে যেতে দেখতে পাবে দুটি জলের ধারা দেখতে পাবে। ওই ধারাটা যেখান থেকে উৎপত্তি হয়েছে সেটাই নন্দ মহারাজ, আমি না। যেতে যেতে দেখছে, হ্যাঁ, দুটি জলধারা এসে চিন্তা করছে, ওই নন্দ মহারাজ তো ওই থালা টালা ধরে তার জলটাই বোধ হয় এসে যমুনায় গিয়ে দেখছে কৃষ্ণ বিরহে একদিকে মা যশোদা, আরেকদিকে পিতা নন্দ। এত কাঁদছে, নয়নের ধারা ধারাকে বিপরীত হয়ে যমুনায় এসে বসেছে। উদ্ধবকে দেখে আশ্চর্য হয়ে গেছে। উদ্ধবকে জিজ্ঞাসা করছে, উদ্ধব, আমার গোপাল কেমন আছে? গোপালের সংবাদ সব বলেছে। উদ্ধবের সব দেখার পর আবার বৃন্দাবনে ফিরে এসেছে। গোবিন্দ জিজ্ঞাসা করছে, উদ্ধব, ব্রজে গিয়ে কি দেখলে? বলে, হে গোবিন্দ, যা দেখলাম তার বর্ণনাতীত বর্ণনা করা যায় না। কি দেখলে? রত্না খরা তব গৃহম তব গৃহীত বক্তা। রত্না খরা তব গৃহম তব গৃহীত বক্তা। গোবিন্দ, তোমার যে বাড়িতে আছে না, রত্নে রাখো, রত্না খরা তব গৃহম, রত্নে রাখো, আর সেই বাড়ি তুমি গৃহিণী, তব গৃহীত বক্তা। স্বয়ং লক্ষ্মী বিরাজমান, তোমার তো কিছুর অভাব নাই। প্রভু, যার বাড়িতে
বাড়িতে লক্ষ্মী থাকে মা, তার বাড়িতে আমার অভাব থাকতে পারে, কিন্তু হে গোবিন্দ, সেখানে গিয়ে দেখলাম একটা জিনিসের অভাব আছে। কি? আভিরা বামনা ভূতমান ছায়া। বলবো গোবিন্দ, তার আগে তোমাকে একটা কথা দিতে হবে। কি সেই অভাবটা? আমরা আজকে এতগুলো ভক্ত এখানে এসেছি, যদি তোমায় দিয়ে তুমি গ্রহণ করবে, বেশ, বলো কিসের অভাব? আমি গ্রহণ করব। হে গোবিন্দ, বৃন্দাবনে ব্রজবতীরা তোমার মন থেকে চুরি করে রেখেছে। তুমি আছো এখানে, কিন্তু মনটা আছে তাদের কাছে। এটাই আমি দেখলাম